সারা দেশে মানুষের সাথে কথা বলার সুযোগ পাইল। আমার প্রিয় চৌদ্দগ্রামের ভাইদের সাথে কথা থেকে জালেমরা 15টি বছর আমাকে কথা বলা থেকে বঞ্চিত রেখেছিল। আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এজন্য শুরুতে ধন্যবাদ আল্লাহকে জানাই, কৃতজ্ঞতা জানাই। শুধুমাত্র চৌদ্দগ্রামের মানুষকে তিনি মুক্ত করেননি, 56,000 বর্গ মাইলের বাংলাদেশকে আল্লাহ মুক্ত করেছেন। এই হায়নাগুলো 56,000 বর্গ মাইলের বাংলাদেশটাকে জেলখানা বানিয়ে রেখেছিল। তারাই পুরা বাংলাদেশটাকে শ্মশানে পরিণত করেছিল। আল্লাহ তাদের কবল থেকে এই জাতিকে মুক্ত করলেন, আমাদেরকে খোলা ময়দানে, খোলা মাঠে নির্বিঘ্নে নিশ্চিন্তে কথা বলার সুযোগ করে দিলেন। এই জন্য আল্লাহকে শুরুতে কৃতজ্ঞতা জানাচ্ছি, কালিমাত শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। তারা চাইবে আল্লাহর দ্বীনকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। এটা আল্লাহরই কথা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। সূরাতুস সাফে আল্লাহ বলেছেন তারা চাইবে আল্লাহর নূর তথা ইসলামকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহর সিদ্ধান্ত তিনি ঘোষণা করছেন, আমার সিদ্ধান্ত হলো আমার দ্বীনের পূর্ণতা আমি দেবই। তারা চাইলেও নিভিয়ে দিতে পারবে না। বাংলাদেশও চেয়েছিল বাংলাদেশ জামাত ইসলামীকে 1 আগস্ট তারা ব্যান করার মাধ্যমে এই দেশের তাওহীদি জনতাকে কণ্ঠ চেপে দিয়ে কোরআনের কথা আর বলতে দেবে না। কিন্তু আল্লাহ তার দ্বীনের পূর্ণতা শুরু করেছেন, তারা 3-4 দিন পর থেকে উল্টা তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে কিছুই হয় না। ফাআলুল লিমা ইউরিদ ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ কোরআনে বলেন, তিনি যা চান তাই হয়, তিনি যা করতে চান তাই করেন। আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। আল্লাহ যাদেরকে সহযোগিতা করতে চান তাদেরকে রুদ্ধ করে দেবে এমন শক্তি পৃথিবীর কারো নাই। জামাতে ইসলামী আল্লাহর নবীর দল, ইসলামের পক্ষের দল, কোরআনের দল। তাদেরকে যারা নিভিয়ে দিতে চাইবে আল্লাহ তাদেরকে নিভিয়ে দেবেন। জুলাই এবং আগস্টের যে বিপ্লব সাধিত হয়েছে সেটা কোনো মানুষ করেনি, বরং মানুষেরা হতাশ হয়েছিল। আমরা ভেবেছিলাম আর মনে হয় কিছুই হবে না, এবং যারা ক্ষমতায় ছিল তারাও ঘোষণা করেছিল ভিশন 2041। আপনাদের মনে আছে 2041? ওরাও ভেবেছিল এর আগে কেউ কিচ্ছু করতে পারবে না, এবং তাদের এক বড় নেতা তো বলেছে, কিসের আন্দোলন, এবছর না ওই বছর মানুষ বাঁচে। কি টিটকারি! ভেবেছিল কিচ্ছু কেউ করতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা যখন কিছু করতে চান তখন করতে 1 সেকেন্ডও লাগে না। আল্লাহ বলে, উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। কোরআনে আল্লাহ বলেন, আমি তাদেরকে ঢিল দেই, আমার কৌশল বড় শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় তোমার প্রভুর ধরা অত্যন্ত কঠিন। আল্লাহর ধরা যে শক্ত এবং কঠিন সেটা আমরা দেখেছি। লক্ষণ সেনের পরে 805 বছরে বাংলাদেশের ইতিহাসে কোন রাষ্ট্রপ্রধান পালিয়ে যায়নি। আল্লাহ তাদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, এটা আল্লাহর কৌশল। এ কৃতিত্ব কার? আগস্ট বিপ্লব করেছেন কে? কোরআন মাজিদ আল্লাহ তাআলা এমন কিছু কথা বলেছেন, এজন্যই তো কোরআনকে বলা হয় চির সতেজ একটি কিতাব। এটা কোনোদিন পুরাতন হবে না, পুরান হবে না। কোরআন চির যৌবনা। কিছু কিছু আয়াত পড়লে মনে হয় এই আয়াত বুঝি গতকাল নাজিল হলো, গত মাসে আসলো বুঝি। একটি আয়াত পড়ে আমি কোরআনের উপরে বিশ্বাস তো আগে ছিলই, আরো নতুন করে বিশ্বাস এনেছি। আল্লাহর সীমাহীন ক্ষমতার উপরে,
আবার নতুন করে ঘোষণা করেছি। আগস্ট বিপ্লবের পরে আমি লা ইলাহা ইল্লাল্লাহ কত হাজার বার নতুন করে পড়েছি, হিসাব আমি করিনি। একটি মাত্র কারণে বারবার পড়ছি, আল্লাহ আমাদের ক্ষমা করে দাও। আমরা হতাশ হয়ে গিয়েছিলাম, আমরা ভেবেছিলাম আর বুঝি কিচ্ছু হবে না। এই হতাশা ঠিক ছিল না। তুমি সব পারো, তোমার উপর আবার ঈমান। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। যখন তারা আমার দেয়া উপদেশগুলো ভুলে গেল, আমার দেয়া ক্ষমতা পাওয়ার পরে তারা আমার দেয়া উপদেশ ভুলে গেল, আমি তখন তাদের জন্য নিয়ামতের দরজা আবার খুলে দিলাম, আরো খুলে দিলাম। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার নিয়ামত আবার পেয়ে তারা যখন অতি আনন্দে উদ্বেলিত হয়ে সীমালঙ্ঘন আরো বাড়িয়ে দিল। 28 অক্টোবর 2006 লগি বইটার উল্লাস দিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবিরের মানুষকে পল্টনে খুন করে লাশের উপর নৃত্য করে তার 2 বছর পর সাজানো নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসলো। ক্ষমতার প্রথম 5 বছরেই বাংলাদেশ জামাত ইসলামীর উপর স্টিম রোলার জুলমের চালালো, নির্যাতন চালালো, নিষ্পেষণ চালালো। এই সংগঠনটির উপর এত নির্যাতন চালিয়েছে যা পৃথিবীর ইতিহাসে বিরল। আমরা ভেবেছি এই 5 বছর যাক, একটা পরিবর্তন ইনশাআল্লাহ হবে, কিন্তু আমরা দেখলাম পরের 5 বছর আবারও তারা ক্ষমতায়। আল্লাহ বলেন, যখন তারা আমার দেয়া নির্দেশনা, আমি বলেছি তোমরা ইনসাফ কায়েম করো, আমি বলেছি ন্যায় বিচার করো। সূরা হজে আমি বলেছি, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেব তাদের প্রতি আমি আল্লাহর নসিহা হলো, তারা নামাজ কায়েম করবে, তারা যাকাত আদায় করবে, তারা সৎ কাজের আদেশ করবে, তারা অন্যায় বাধা দেবে। কিন্তু তাদেরকে ক্ষমতা দিলাম 2008-এ, 2013, 14, 15 তারা 5 বছর পর্যন্ত ক্ষমতায় টানতে থাকলো, তারা জুলম চালালো, অন্যায় করলো। আমি নিয়ামতের দরজা আবার খুলে দিলাম, দেখি কি করে। অমলি লাহুম, রশিতে ঢিল দিলাম। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, নিয়ামতের দরজা আরো খুলে দিলাম। নিয়ামত পাওয়ার পরে তারা আরো জুলুম চালালো, বড় বড় নেতাদেরকে বিনা দোষে আমিরে জামাত মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ সহ মীর কাসেম আলী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহ সহ অসংখ্য নেতাকে একেবারে পৃথিবীর জঘন্য মিথ্যাচার কাঁধে চাপিয়ে তারা শহীদ করে দিল। ক্ষমতা পাওয়ার পরে তারা সীমা লঙ্ঘন করতে করতে এমন পর্যায়ে গেল, আল্লামা সাইদির মতো বাংলাদেশের 1 নম্বর মুফাসসিরকে 13টি বছর বিনা দোষে হত্যাকারী, ধর্ষণকারী, খুনি, লুটেরা বানিয়ে তারা জেলখানায় শুধু রাখেনি, ওনাকে হাসপাতালে সুস্থ অবস্থায় এনে স্লো পয়জনিং করে হত্যা পর্যন্ত করলো। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি নিয়ামতের দরজা বন্ধ করিনি, আরো খুলে দিলাম। কিন্তু যখন দেখলাম তারা আমার বাবা ক্ষমতা, আমার দেয়া ক্ষমতা পেয়ে আমার দ্বীনের উপর, দ্বীনওয়ালাদের উপর জুলুম করছে, আখাযনাহুম বাগতাতান, আমি জুলাই মাসে হঠাৎ করে আবাবিল পাখিগুলো পাঠিয়ে দিলাম। জুলাই আন্দোলনে যারা ছিল তারা আল্লাহর পাঠানো আবাবিল ছিল, আবাবিল। সূরত পরিবর্তন, পাখি নয়, এটা মানুষ নামক আবাবিল। এই দেশের জামাত ইসলামী, এই দেশের বিএনপি, এই দেশের সরকার বিরোধী সব দল যখন কথা বলার কোনো পথ পায়নি, কথা বলার পরিবেশ পায়নি, সবাই মোটামুটি হতাশ হয়ে গিয়েছে। বাপ দাদা ফেল করেছে,
তখন ছোট ছোট নাতি নাত করে সে আন্দোলন শুরু করেছে। ওদের হাত দিয়া এত বড় পরিবর্তন হবে পৃথিবীর কেউ ভাবেনি, ক্ষমতাসীনরা ভাবেনি, আমরা ভাবেনি। আবাবিল দিয়ে আব্রাহাকে ধ্বংস করবে, আব্রাহ ভাবেনি। ঠিক তেমনি ভাবে আকাশের মালিক আল্লাহ বলে আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরেছি। ফাইদাহুম মুবলিসুন, তখন তারা কাপড় পরে পালাবে, রান্না করা ভাত খাবে, সেই সময়টাও আর পায়নি। আখাযনাহুম বাগতাতান, কোরআনে আল্লাহ বলছে আমি হঠাৎ করে ধরেছি। আচ্ছা আপনারা বলুন তো, 5ই আগস্টে যারা পলাইলো তারা কি আগে জানতো এভাবে আল্লাহ ধরবে? এটা কি আমরা জানতাম? আচ্ছা আমরা যারা আন্দোলন করেছি 9 দফার আন্দোলনকে আমরা কয় দফায় নিয়েছিলাম? 1 দফায়। 1 দফার আন্দোলনে কি বাংলাদেশ সরকার পলাইয়া যাক এরকম কোন দাবি ছিল? দাবি ছিল তাদের পদত্যাগ, তারা ক্ষমতা থেকে নেমে যাক, এরপর নতুন সরকার আসবে, নতুন নির্বাচন হবে, বাংলাদেশ নতুন ভাবে আগাবেই হলো দাবি। কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত না, সুযোগ অনেক দিয়েছি আর দেব না। ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ বলে আমার দ্বীনকে আমি পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়িত করব। তার সূচনা 5 তারিখে হয়েছে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে ছোট্ট একখানি আয়াত তেলাওয়াত করলাম। শুরুতে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে প্রিয় নবী, আমি আপনাকে দাঈ বানিয়েছি, সিরাজুম মুনীর বানিয়েছি, শাহিদ বানিয়েছি, নাযীর বানিয়েছি, বাশীর বানিয়েছি। আজকের এই বারাকাপূর্ণ মজলিস প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের আলোচনার মজলিস। আমরা উনাকে নিয়ে আলোচনা করতেই হবে, কারণ তিনি আমাদের একমাত্র মডেল, একমাত্র আদর্শ। তিনি ওয়াসওয়াব, তিনি কদওয়াব, তিনি নামুজাজ, তিনি ইমাম, তিনি সৈয়দ, তিনি একমাত্র লিডার। আমাদের শিক্ষা হলো, আমাদের ঘোষণা হলো, আমাদের দর্শন হলো নবী মুহাম্মদ ছাড়া কাউকে আমরা আদর্শ মানি না। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রিয় নবীজিকে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেহেতু প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একমাত্র মডেল, আদর্শ, সুতরাং উনার জীবনের মতো আমাদের জীবন গঠন করতে হবে। আমরা যদি দুনিয়ায় সফলতা চাই, আখিরাতে মুক্তি চাই, আল্লাহর নবীর অনুসরণের কোনো বিকল্প নাই। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে অনুসরণ করে, আমার সুন্নাহ ফলো করে, সে আমাকে ভালোবাসে। আমরা নবীকে ভালোবাসি না? সেটা কিভাবে বুঝাবেন? নামের আগে আশিকে রাসূল লিখে, নিজেকে সুন্নি মুসলিম দাবি করে। ভালোবাসার প্রমাণ মুখে নয়, ভালোবাসার প্রমাণ হলো কাজে। এজন্য আমাদের মা আমাদেরকে ভালোবাসে পৃথিবীর সব মানুষের মাঝে সবচেয়ে বেশি, কিন্তু মা কোনোদিন বলে না আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কাজে প্রমাণ করে, ঠিক না? তাই প্রিয় নবীকে ভালোবাসে এখন বাংলাদেশে অভাব নাই। নামের আগে আশিকে রাসূল, মুখে দাড়ি নাই, নাম দিয়েছে সুন্নি, অথচ বিড়ি টানে। রাসূলকে ভালোবাসেন, মুখে বলবেন না, এটা কাজে দেখানোর বিষয়। রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসে। আর ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার সুন্নাহকে ভালোবাসার মাধ্যমে আমি নবী মুহাম্মদের ভালোবাসার প্রমাণ দেবে, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। দুনিয়ার কোন স্বার্থের জন্য বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির কাজ করে না। আমরা শুধু আল্লাহর জান্নাত পাওয়ার মানুষেই সামনে গিয়ে যাচ্ছি।
আল্লাহর নবীর অনুসরণকে আমাদের জীবনের লক্ষ্য বানিয়েছি। দিনের বিজয় হওয়ার আগ পর্যন্ত আমরা কেউ থামবো না, আমরা সখ্য পানে এগিয়ে যাব। আমাদেরকে কেউ থামাতে পারে না। জান্নাতের পথের যাত্রীরা কখনো থেমে যায় না, এটার প্রমাণ আমরা দিয়েছি। যার কারণেই তো আমাদের নেতারা আপোষ করে নাই। আপোষ করলে ফাঁসিতে ঝুলা লাগতো না, আপোষ করলে জেলে থাকা লাগতো না, বরং আপোষহীনতা দেখিয়ে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে। একটা মাত্র কারণ, তারা জানে মৃত্যু শাহাদাত, শাহাদাত মানেই আল্লাহর জান্নাত। আমার প্রিয় ভাইরা, শাহাদাতের যে রশি, এই রশির এই পাশে দুনিয়া, ওই পাশে জান্নাত। যে জান্নাতের স্বপ্ন দেখে আমরা শাহাদাতের রশি পর্যন্ত ঘাড়ে বরণ করে নেই, আলহামদুলিল্লাহ। আমাদের নেতারা, বাংলাদেশ জামাত ইসলামীর যে নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, প্রত্যেকটি নেতা আমাদেরকে দেখিয়ে গেছে তারা আল্লাহর জান্নাতের পথে চলতে কতটা আপোষহীন ছিলেন, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য কতটা বেকুল ছিলেন। আপনারা জানেন যে ফাঁসি দেওয়ার আগে ওনাদের কাছে খালি কাগজ পাঠানো হয়েছিল যে আপনারা সরকারের কাছে, প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চান, মার্সি পিটিশন করুন। আমাদের নেতারা তাদের সাদা কাগজ ফিরিয়ে দিয়ে বলেছিলেন, প্রাণের মালিক আল্লাহ, যদি প্রাণ হেফাজতের কথা বলি আল্লাহর সাথে বলবো, তোমাদের সাথে বিষয়ে কোনো কথা হবে না। প্রাণ ভিক্ষা দুনিয়ার কারো কাছে চাওয়া আমরা জায়েজ মনে করি না। গোলাম আজম রাহেমাহুল্লাহকে প্রশ্ন করেছিল সাংবাদিক, আপনাকে অ্যারেস্ট করা হতে পারে, জেলে দেওয়া হতে পারে, ফাঁসিতে ঝুলানো হতে পারে, এ বিষয়ে আপনার মন্তব্য কি? অ্যারেস্ট হওয়ার আগে সাংবাদিককে তিনি বলেছিলেন, কোনো টেনশন নাই, ভয় নেই, কারণ আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া আমি গোলাম আজম জায়েজ মনে করি না। এই সাক্ষাৎকার আপনাদের মনে আছে? এগুলো আমাদের জন্য পাথেয়, এগুলো আমাদের জন্য শিক্ষা। আমরা সেই পথের পথিক। বাংলাদেশ জামাত ইসলামী যতদিন পর্যন্ত তাদের কর্মী এবং নেতারাই আদর্শের উপর অটল অবিচল থাকবে, ততদিন পর্যন্ত আকাশ থেকে সাহায্য আসতে থাকবে, রহমত আসতে থাকবে। তারা কেউ আমাদেরকে আদর্শ থেকে চুল পরিমাণ সরাতে পারবে না। আমাদের শত শত নেতা নয়, হাজার হাজার নেতাকেও ফাঁসিতে ঝুলাতে পারবে, আমাদের একজন কর্মী থাকা পর্যন্ত মাথা তুলে দাঁড়িয়ে থাকবে। তাদের ফাঁসির রশি শেষ হবে, আমাদের গলা শেষ হবে না। আমরা প্রমাণ করেছি, রাস্তায় মিছিলে তাদের বুলেট শেষ হয়, আমাদের বুক শেষ হয় না। যে জান্নাতের লক্ষ্যে আমাদের নেতারা এগিয়ে গিয়েছেন, শাহাদাতের রশি গর্দানে বরণ করেছেন, সে জান্নাতে যাওয়ার শখ আপনাদেরও আছে না নাই? তো আল্লাহর নবীর সাথে জান্নাতে যেতে হলে কানা মাই ফিল জান্নাহ, রাসূলুল্লাহ বলছেন, আমার সুন্নাহ যদি জীবন অনুসরণ করে আমার সাথে সেই জান্নাত পাবে। জামাত ইসলামীতে কি নাম লেখাইলে জান্নাত? এরকম কিছু আছে নাকি? জামাতের দায়িত্বশীল এটা বলে নাকি? সুতরাং আপনি নাম লেখাইছেন, আপনি জামাত ইসলামী, কিন্তু আপনার জীবনে ঘোষের লেনদেন আছে, সুদের লেনদেন আছে, আপনি টাকলোর নিচে কাপড় পরছেন, আপনি মুখের দাড়িতে শেভ করছেন, আপনি মিথ্যার আশ্রয় নেন, আপনি ওজনে কম দেন, আপনি মালে বেজাল দেন, আপনার জীবনে সুন্নাহর ঘাটতি আছে, ফরজের ঘাটতি আছে। আল্লাহর হাবিব বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আবার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, আল্লাহর নবী অস্বীকারী উম্মত আবার সে কে? প্রিয় নবীজি জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমি নবীকে অনুসরণ করে জীবন চালাবে সে জান্নাতে যাবে, যে আমাকে অনুসরণ করতে রাজি হবে না সে অস্বীকারী, তার কপালে জান্নাত নাই। এই হাদিস দিয়েও প্রমাণ হয়, জান্নাতে যেতে হলে রাসূলের অনুসরণ লাগবেই লাগবেই লাগবেই। এই দেশে দিন বিজয় হোক আর না হোক, আপনার জান্নাত আটকে যাবে না। দিন বিজয়ের সাথে জান্নাত পাওয়ার কোনো সম্পর্ক নাই। জান্নাত পাওয়ার সম্পর্ক রাসূলের আদর্শ অনুসরণের সাথে। বাংলাদেশে দিনকে বিজয়ী অবস্থায় আল্লামা নিজামী দেখে যায় নাই, আল্লামা সাইদি দেখে যায় নাই, আল্লামা
এইভাবে কত আছে, জুনাইদ বাবু নগরী দেখে যায় নাই, কিন্তু তারা অনুসরণকারী ছিলেন। আমরা আশা করি তারা জান্নাতে চলে গেছেন। আর দিন যদি আগামী বছর, পরের বছর 100-200 আসন পাইয়া বিজয়ী হয়ে যায়, এদেশে যদি কোরআনের আইন কায়েমও হয়ে যায়, কিন্তু আপনি সুদ খাচ্ছেন, দিন বিজয় হলো, আপনার কোনো লাভ নাই। এই জন্য প্রিয় নবীর সুন্নাহকে, আদর্শকে লালন করতে হবে ভালো করে। ওটুকু আর শোনার পরে যাদের মাথায় টুপি আছে তারা একটু বেশি খুশি, তারা কয় যাক তাইলে আমি জান্নাতি। যাদের মুখে দাঁড়িয়ে আছে তারা আর একটু বেশি খুশি, আমার তো সুন্নত আছে তাইলে আমি জান্নাতি। আমার প্রিয় ভাই, দাঁড়িয়ে আর টুপিতে যদি শুধু সুন্নাহ আছে মনে করেন, ভুল করবেন। সুন্নাহ দাঁড়িয়ে এবং টুপিতে সীমাবদ্ধ নয়। সুন্নাহ হলো ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, জীবনের বটম থেকে টপ পর্যন্ত। আপনি থাকবেন যেখানে, সুন্নাহ থাকবে সেখানে। যারা দাঁড়িয়ে এবং টুপিকে সুন্নায় আবদ্ধ করে ফেলেছে, তাদের অবহেলার কারণে বাংলাদেশ কোরআন দিয়ে পরিচালিত হচ্ছে না। আর যারা পুরা জীবনে সুন্নাহ আছে মনে করে, তারাই কোরআনের আন্দোলনে শরীক হয়ে যায়। আমরা সুন্নাহ মানতে গিয়ে সুবিধাবাদী হই, প্রবৃত্তির অনুসারী হই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ডান পা দিয়ে মসজিদে ঢুকেছেন, সেইভাবে ডান পা দিয়ে আমরা মসজিদে ঢুকি। কিভাবে তিনি নামাজ পড়ে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছেন, আমরা সেভাবে বাদী। কোনো অসুবিধা নেই, রাসূলের সুন্নাহ ফলো করছি সবাই মিলে। আমাদের কুমিল্লা জজকোট মসজিদের জজ সাহেব যখন নামাজ পড়তে যান, জোহরের নামাজে 2 রাকাত পড়ার পরে ইমাম সাহেব ভুলে তিনি আত্তাহিয়াতু পড়তে বসেননি। 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়তে হবে, বসতে হবে, এটা ওয়াজিব। ইমাম ভুলে দাঁড়াতে শুরু করলেন। এই অবস্থায় পিছন দিয়ে মানুষ লোকমা দেয়, জজ সাহেবও লোকমা দিল। মাসালা জানে 2 রাকাত পড়ার পরে বসতে হবে, এটা ওয়াজিব। ইমাম সাহেব হুজুর লোকমা গ্রহণ করলেন, বসলেন, আর তাহিয়াতু পড়ে সুন্দরভাবে নামাজ যথারীতি শেষ করলেন। এবার জজ সাহেব গেল উনার কোর্টে, এজলাসে বসলো, চোরের মামলার রায় দিল। তখন তিনি চোরকে জেল দিল। চোরকে জেল দেয়া নাকি চোরের হাত কাটা, কোনটা ফরজ? আল্লাহর আইন কি জেল দেয়া না চোর ধরে হাত কাটা? চোর ধরে হাত কেটে দেয়াটা কি ওয়াজিব নাকি ফরজ? গুরুত্ব ওয়াজিবের বেশি না ফরজের বেশি? এখন এই জাজ 30 বছর চাকরি জীবনে আল্লাহর ফরজ বিধান একটাও আইনের পরিণত করেনি, একটার পক্ষেও রায় দেয়নি, অথচ উনি জোহরের নামাজে হুজুরে লোকমা দেয়। তাহলে ওয়াজিব বুঝলো, ফরজ বুঝলো না। আমাদের দেশে আমিন আসতে বলবে না, জোরে বলবে, তা নিয়ে ঝগড়া লেগে মসজিদ আলাদা হয়ে যায়। হাত নাভির নিচে হবে না, বুকের উপরে হবে, তা নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। এগুলো সুন্নাহর মর্তবায়, এগুলোকে ফরজের জায়গায় নিয়ে ঝগড়া করে মসজিদ ভিন্ন বানাচ্ছে। কিন্তু আল্লাহর জমিন 53টা বছর কোরআন দিয়ে চলছে না, তা নিয়ে সে আলেমদের মাথা ব্যথা নাই। ওই আলেমরা, ওই পীরেরা, ওই নামাজিরা আল্লাহর আদালতের আসামি হয়ে দাঁড়ানো লাগবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলছে, তোমরা কি কিতাবের কোরআনের কিছু মানবা আর কিছু কি বাদ দিবা? আপনি নামাজে মানলেন ইসলাম, রোজায় মানলেন ইসলাম, আদালতে ইসলাম মানলেন না, গণভবনে মানলেন না, সংসদ ভবনে মানলেন না, মন্ত্রণালয়ে মানলেন না, টিউনি অফিসে, ডিসি অফিস, এসপি অফিস, কোথাও মানলেন না, অর্থনীতিতে মানলেন না, সমাজনীতিতে মানলেন না, শিক্ষানীতিতে মানলেন না, আইনের জায়গায় মানলেন না, মসজিদ আর মক্তবে ইসলাম মানলেন। ইসলাম কি আংশিক ধর্ম না পূর্ণাঙ্গ ধর্ম? তো বাকিটার জন্য আল্লাহর কাছে কি জবাব দিতে হবে না? এই দর্শন জামাত ইসলামী শিখাচ্ছে। আল্লাহর বক্তব্য হলো ফিস সিলমে কাফা, ইসলামে পরিপূর্ণ ঢোকো। আমাদের আহ্বানে আপনারা বিরক্ত হননি, আমাদের আহ্বানে নামাজি লোকেরা বিরক্ত হয়নি। তারা হয়তো আমাদের দলে আসেনি, কেউ কত এসেছেনি আলহামদুলিল্লাহ, কিছু লোক পাশ কেটিয়ে চলে যায়, কিন্তু বিরক্ত হয় না। বিরক্ত হয় তারা যারা জানে যদি আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়, তাদের সুদী ব্যাংক বন্ধ হয়ে যাবে, সিনেমা হল বন্ধ হয়ে যাবে, মদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াতের কথা শুনলে তাদের কলিজায় কাঁপুনি তৈরি হয়। তারাই আমাদেরকে যুদ্ধাপরাধী বলে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেয়।
প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের যেমন ইমাম ছিলেন, তিনি আবার মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। এতে বোঝা যায় মসজিদের ইমামতি করার জন্য আবার রাষ্ট্রপ্রধান হয়ে দেশ চালানো সেটাও একটি সুন্নাত। কিন্তু আমরা সুবিধাবাদী হয়ে গেলাম, কারণ আমরা ভাবি ইমামতি করলে কেউ খারাপ বলে না, সালাম দেয়। আর যখন রাজনীতির নেতা হয়ে দেশ চালানোর কথা বলবে, আমাদের ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যার আলোচনা শোনার জন্য আমরা এসেছি, উনি কথা বলবেন, উনার কথায় আমরা শুনব। উনিও বিগত 15টি বছর নিজের গ্রামেও আসতে পারেন নাই। আচ্ছা, তাহের বাইরে এলাকা, উনার বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ আছে? উনিও এমপি ছিলেন 5 বছর, কোনো চাঁদাবাজির অভিযোগ আছে? আমাদের নেতাদের সবার ব্যাপারে একই প্রশ্ন। আমাদের কর্মীদের ব্যাপারে থানা আমির, জেলা আমির, দায়িত্বশীলদের ব্যাপারে এলাকায় গিয়ে খোঁজ নেবেন। এলাকার কোন দোকানদার বলবে না বাকি খেয়ে টাকা দেয় নাই। এলাকার কেউ দাবি করবে না আমার জমি দখল করেছে। এলাকার কেউ বলবে না যে আমার কাছে চাঁদা চেয়েছে, বরং সবাই বলবে মানুষ হিসাবে তারাই ভালো। এরপরও তাদেরকে কেন জঙ্গির মামলা দেয়, যুদ্ধাপরাধী বানায়? একটাই মাত্র কারণ, তারা জানে ইসলাম কায়েম হলে তাদের অবৈধ সব দাবি দেওয়া, অবৈধ সব ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে। ইসলাম কায়েম হলে চোরের হাত কাটা হবে। আল্লাহ হাবিব বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতটাও। 53 বছরের বাংলাদেশে চোরের হাত কাটছেন কয়দিন? আল্লাহর কাছে কি জবাব দেয়া লাগবে না? 92% মুসলমান সাবধান হয়ে যান, আল্লাহর আদালতের আসামি হওয়া যেন না লাগে। আমার রাসূল যদি বলেন আমার রেখে আসা ইসলামকে তার অর্ধেক বাদ দিছে, অর্ধেক গ্রহণ করেছে, আল্লাহ তুমি বিচার করো। আল্লাহর কোরআন বাংলাদেশের সংবিধান হতে পারেনি, অথচ আমরা 92% মুসলমান। আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া। 53 বছর পরে এমন সুযোগ বাংলাদেশে আল্লাহ করে দিয়েছেন। এখন যদি আমরা চাই, অন্তর্বর্তীকালীন সরকার চায়, তাদেরকে আমরা চাপ প্রয়োগ করে বাধ্য করতে পারি, নতুন করে গণভোটের আয়োজন করে পুরা সংবিধান পরিবর্তন করে সরাসরি আল্লাহর কোরআনকে সংবিধান ঘোষণা দেওয়ার পরিবেশ তৈরি হয়ে গেছে। সেজন্য কাজ করতে হবে, আল্লাহ দেওয়ার সুযোগটা কাজে লাগাতে হবে। চট্টগ্রামে আমরা এমন একজন নেতা পেয়েছি যাকে শুধু এমপি নয়, ইনশাআল্লাহ আমরা মন্ত্রী হিসাবে পেয়ে যাব। এটা অ্যাডভান্টেজ, এটা আমাদের জন্য বিশেষ প্রাপ্তি। শুধুমাত্র চট্টগ্রামের নেতা নয়, শুধু জাতীয় নেতা নয়, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই আন্তর্জাতিক বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা। আগামী নির্বাচনকে সামনে রেখে দলমত ভুলে গিয়ে সবাই এক কাতারে এসে বাংলার জমিনে কোরআন বিজয়ের জন্য কাজ করতে রাজি আছেন না নাই? আলেম ওলামাদের প্রতি বিশেষ অনুরোধ রেখে কথা শেষ করছি। প্রিয় হযরত উলামায়ে কেরাম, আমরা ইখতিলাফ ভুলে যেতে চাই। কেউ আমরা কিয়াম করি, কেউ করি না। কেউ জোরে আমিন বলি, কেউ বলি না। কেউ মিলাদুন নবী পালন করি, কেউ সিরাতুন নবী পালন করছি। কিন্তু আমরা সকলে দিন শেষে এক জায়গায় দলিল খুঁজি, কোরআন এবং সুন্নাহ, ঠিক না? যদি আপনাকে আমি বলি আপনি আমিন আসতে কেন বলেন, আপনি জবাব দেন এটা হাদিসে আছে। যদি আপনাকে আবার জিজ্ঞাসা করি আমিন আসতে জোরে কেন বলেন, আপনিও বলেন যে এটা হাদিসে আছে। ভাই আপনি ইয়া নবী সালাম আলাইকা বলে কিয়াম কেন করেন? আপনি বলেন যে রাসূল একজন সাহাবীকে বলেছে কুমু ইলা সাইয়্যিদিকুম, সাদ বিন মুআজকে লক্ষ্য করে বলছে তোমাদের নেতা আসছে তার জন্য দাঁড়ায়া যাও। সুতরাং রাসূলের সম্মানে দাঁড়ানো যাবে, এটা হাদিসে আছে। আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি কেন কিয়াম করেন না, আপনি বলেন যে রাসূল দাঁড়িয়ে যাওয়া পছন্দ করতেন না, এটা হাদিসে আছে, এজন্য আমি দাঁড়াই না। সবাই মিলে দলিল খুঁজি কোথায়? হাদিসে এবং কোরআনে। তাহলে বোঝা গেল ইখতিলাফ থাকার পরও আমরা কোরআন হাদিসের ব্যাপারে একমত, এ বিষয়ে কোনো ইখতিলাফ নাই। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, হাদিসের বাংলাদেশ হবে, কোরআন সংবিধান হবে। ইখতিলাফ ভুলে গিয়ে এই বিষয়ে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আলেমরা একমত হয়ে গেলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।